বেশি বেশি ইস্তেগফার করা। কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে নেবে। আপনারা পড়েন তো? পড়বেন। পড়লে জীবনে বারাকা নেমে আসবে। সূরা নূহে এসেছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন, হে আমার জাতি গোষ্ঠী, বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও তার কাছে, তিনি মেহেরবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো কি পাবা? আকাশ থেকে রহমতের বৃষ্টি নাযিল হবে। মরুভূমিতে বৃষ্টির চেয়ে দামি কিছু হয় না। এখানে তো আপনারা প্রতিদিন বৃষ্টি, এটা বুঝবেন না। সৌদিতে যাবেন, বাহরাইন যাবেন, দুবাই যাবেন, তখন দেখবেন হায় বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আছে, জাস্ট অন টেস্ট। ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে, মেঘের মধ্যে ছিটাই দিছে, তো একটু সামান্য বৃষ্টি উঠছে, মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা, সামান্য কিছু জায়গা ভিজেছে অল্প একটু। তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে। মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি ইস্তেগফার করো। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে, সন্তানে বরকত দিবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের গাছ পালা, বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে, ঝর্ণা প্রশোভন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি। সুবহানাল্লাহ। এটা ইস্তেগফারের কারণে। তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় ভাইরা, রাজি আছেন তো? ইস্তেগফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, শুনেছেন না আপনারা? বেশি বেশি ইস্তেগফার করলে তাদের দোয়া কবুল হয়, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফার করে। লাজিমা ইয়ালজামু মানে লাজিম হয়ে থাকে, লেগে থাকে, সাথে সাথে এটা ছাড়ে না, সে 3টা জিনিস পায়। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে কোনো ডিফিকাল্টিজে আল্লাহ তাআলা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন, সমাধান পেয়ে যায়, আটকায় না। 2 নাম্বার, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, তার দুশ্চিন্তা আসে না, আল্লাহ তাআলা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেন। 3 নাম্বার, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। কি বললে এগুলো পাওয়া যায়? কি বললে? ইস্তেগফার করলে। দান করলে জীবনে বারাকা নেমে আসে। আল্লাহ বলে, দে, তুই দিলে আমি তোরে দেব। আনফিক ইয়া ইবনা আদম, উনফিক আলাইক, এ বনি আদম, দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, বুঝে শুনে বললেন। আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে, সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে আল্লাহ বলে, যা মনে চায় চাইতে থাকো, আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাইলেন। আল্লাহ বলে, সবার যা যা মনে চায় সবও যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন, হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো, তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবে না। প্রশান্ত মহাসাগরে একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এই পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন, সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনছেন? আল্লাহ বলে, তোরা সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে দেয়, কমবে না, কমলে এতটুকু কমবে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। আল্লাহু আকবার। তার দরবারে কমতি নাই, ঘাটতি নাই, এজন্য দেন, দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোত্থেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না, এখন একজন 20 কেজি নিয়ে আসছে, এটা নিতে পারবেন? আপনি তো এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন? আচ্ছা, ওইটা আবার ধরে রাখবেন কেন? ওটা দিয়ে দেন আরেকজন, তাইলে এটা 30 কেজির একটা ধরতে পারবেন। কি বলেন? আল্লাহ বলে, দে, দিলে আমি তোরে দেব। সুবহানাল্লাহ।
তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ বহু গুণে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। দেখা যায় ফুলা ফাপা বাবল ইকোনমি, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো এরকম উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সুদের অবস্থা এরকম। কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন, এটা যদি করেন বারাকা দিবে কে? দিবেন তো নাকি? করা যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু দাতু যারা এরা বেশি দিবেন। ওরাং জুতা বলে না মিলেনিয়ার, আচ্ছা, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প কিছু দিলাম, কি বলে, কিন্তু দিব, দেওয়ার অভ্যাসটা রাখবো। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলে। আল্লাহ যে আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন, নেয়ামত গুলো, এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন, আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশকরি করা যাবে না, শুকরগুজার হবে। যে যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি, চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা, সে শুধু কি চায়? বাঁচাটা ওর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসলে নাই। আমরা শুকরগুজার হব, আল্লাহ বাড়িয়ে